নির্জনে অরণ্যের মধ্যে একাকী জীবন যাপন করছে, আল্লাহর ইবাদতে মগ্ন এরকম এক ব্যক্তির সাথে এক মানুষের দেখা হলো। জঙ্গলে গিয়েছে, যে ওখানে দেখতেছে এক মানুষ কি, এক আল্লাহওয়ালা বন্দা ওখানে আল্লাহর ইবাদতে রত, নির্জন একাকী। তো ইনি ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি একজন মানুষ এইভাবে নির্জনে একাকী কিভাবে এখানে বছরের পর বছর বছরের পর বছর জীবন অতিবাহিত করছেন, কিভাবে জীবন কাটিয়ে দিচ্ছেন? উনি বলে যে তুমি আমাকে একা মনে করছো, আমি তো একা না। বলো কই, আপনার সাথে তো কেউ নাই। আপনি কথা বলার জন্য বা কথা শোনার জন্য কারোর সাথে কথা বলারও তো কোনো মানুষ নাই, কারো কথা শোনারও তো কোনো সুযোগ আপনার নাই, আপনি তো একাই একা। বলে যে না, তুমি ভুল বলছো, আমি একা না। আমার যখন কথা শুনতে মন চায় তখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোনো সৃষ্টির কথা নয়, খুদ আল্লাহর কথা শুনি। কোরআন তেলাওয়াত করা মানে কার কথা শুনি? যে আল্লাহর কথা, আল্লাহর কালাম শুনি। আর যখন আমার মন চায় যে আমি কথা বলবো, তখন আমি নামাজে চলে যাই। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য নামাজকে আল্লাহ নবী মোনাজাত বলছে। মোনাজাত মানে চুপে চুপে, কানে কানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে গোপনে কথা বলা। বলে যে যখন কথা শুনতে মন চায় তখন কোরআন তেলাওয়াত করি, যখন কথা বলতে মন চায় তখন আমি নামাজ পড়ি। আমি তো একা নই, আমি কথা শুনলে আল্লাহর সাথে, আল্লাহর কথা শুনি, বললে আল্লাহকে বলি। আমার চেয়ে সৌভাগ্যবান কে আছে? আমার চেয়ে সৌভাগ্যবান কেউ আছে? আমি কথা শুনলে আল্লাহর কথা শুনি, নিজের কথা শুনাইলে আল্লাহকে শুনাই। কারণ কোরআন এটা কি? কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। এটা কোনো সৃষ্টির কালাম নয়, কোনো সৃষ্টির বাণী নয়। একজন হাফিজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করছে, একজন তালিউল কোরআন কোরআন তেলাওয়াতকারী যখন কোরআন তেলাওয়াত করে, জবানটা তার হয় কিন্তু ভাষা কথা আল্লাহরে হয়ে থাকে। যতক্ষণ সে কোরআন তেলাওয়াত করছে ততক্ষণ যেন তার মুখ দিয়ে আল্লাহ কথা বলতেছেন। মুখটা বন্ধ, আর কথা কার? এটা কি মামুলি কথা? আপনি কোরআন তেলাওয়াত করছেন মানে সুবহানাল্লাহ, যতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন ততক্ষণ আপনার জুবান দিয়ে আল্লাহ কথা বলেছেন। জুবান আপনার, কথা আল্লাহ। এটার নাম কোরআন। তাই এই রমজান মাসে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের একটা যেন পরিবেশ সৃষ্টি হয়, নিজেদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়।